যে যারা সীমান্ত টপকে আসলো, হ্যাঁ এবারে এখানে অনেক রকম তত্ত্ব আসছে যে OGW অন গ্রাউন্ড ওয়ার্কার যারা, তারা কি করেছে সেটা একটা অন্য ব্যাপার, সেটাও কিন্তু খতিয়ে দেখার দরকার। কিন্তু তারা ভেতরে ঢুকে আমাদের পর্যটকদেরকে মারছে, দেশবাসীর যে সুরক্ষা সেই সুরক্ষাকে তারা নষ্ট করে দিচ্ছে, কিন্তু ভারত তাদের প্রত্যাঘাত করতে কোনো অ্যাকশন নিতে পারছে না। আমার একইভাবে তোমার কাছে সেই একই প্রশ্ন, আমি এর জবাব দিতে পারবো না। ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স দেখো, এটা তো নতুন না, 2025 ওভারগ্রাউন্ড ওয়ার্কার হয়নি। আমি কাশ্মীরে দীর্ঘ 12 বছর 12.5 বছর বিভিন্ন সময়ে সমস্ত সেক্টরে ছিলাম, তো সেই জায়গা থেকে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স তখনও ছিল, এখনও আছে। তবে এই যে একটা জিগির তুলে দেওয়া হলো এর আগে, এই যুদ্ধের আগে, যে অ্যাপ্লিকেশন অফ 370, উই আর ভেরি প্রাউড। প্রত্যেক ভারতীয় যেমন আজকে যুদ্ধ চায় 370, এটা যখন সরানো হয়েছিল আমরা সবাই চাইছিলাম 370, এটা নিয়ে কোনো আর্গুমেন্ট নেই। কিন্তু 370 সরে যাওয়ার পরই যখন সরকার হ্যাজ টু গিভ আ ভেরি রেসপন্সিবল স্টেটমেন্ট। সরকার কি বলল যে কাশ্মীর শান্ত, there is no terrorism, as if 2016-17 পর কোনো রিমোট মারলাম আর আজকে কোনো 370, it is theoretical, but terrorism is not theory, it is happening on the ground। এবং প্রত্যেক বছরে 2012-তে অনলি একটা বছরে 2012-তে 120 জন পুরো বছরে ক্যাজুয়ালিটি হয়েছিল, ফেটাল ক্যাজুয়ালিটি, তার মানে মারা হয়েছিল। কিন্তু 2014, 15, 16, 17, 18, 19, ইনফ্যাক্ট 2000 এই উড়ির পর যখন সার্জিক্যাল স্ট্রাইক হলো অথবা বালাকোটের স্ট্রাইক হলো, এরপর কিন্তু ইনসার্জেন্সি আরো বেড়ে গেছিল। ইনসার্জেন্সি এরপর কমেনি, কিন্তু একটা মানে খবর ছড়িয়ে দেওয়া হলো 370-কে দেখাবার জন্য ভারতবাসীকে যে সবকিছু ভালো, কোনো টেরোরিজম নেই, আপনারা ঘুরতে যান, কাশ্মীরি পণ্ডিত ফিরবে। 2-3 ব্যবসায়ী গিয়েও ছিল, কিন্তু এমন ঝাঁকানো খেলো যে ওরা পর্তপার সব নিয়ে পালিয়ে গেল। এবং আজ পর্যন্ত স্বপন আপনি বলুন, এবং আমাকে যদি কেউ তথ্য দেখাতে পারে কোন পণ্ডিত যাদের 1989-এ রাতে ঝোলা নিয়ে বার করে দেওয়া হয়েছিল, কজন ফিরতে পেরেছে? এই 370 অ্যাপ্লিকেশন হয়েছে, কজন ফিরতে পেরেছে? একটি ফ্যামিলিও যেতে পারেনি আজ পর্যন্ত। একটাও যারা কাশ্মীরি নয় তারা ব্যবসা করতে আজ পর্যন্ত কেউ কাশ্মীরে ঢুকতে পারেনি, অ্যাপ্লিকেশন হয়েছে। এই যে কথাটা ভারতবাসীর যে মন, এই যে আজকে যেমন এই একটা জিগির তুলে দেওয়া হলো, ওখানেও বলা হয়েছিল যে কিচ্ছু নেই, আপনারা সব ঘুরতে, পর্যটক হিসেবে ঘুরতে যান। কাশ্মীর মানে পেহেলগাঁও, গুলমার্গ আর শ্রীনগর নয়, পীর পাঞ্জাল রেঞ্জ আছে। এই যে সাউথ কাশ্মীর, এটা হচ্ছে পুরো জঙ্গিদের একদম ডেন। ইস্ট কাশ্মীর জঙ্গিদের ডেন। এইখানে যদি নিজেরা কোনো মানে কমপ্লিট ক্লিনস করতে না পারলো, এবং সার্জিক্যাল স্ট্রাইক, আপনি বলুন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল উড়ির পর। প্রথম কথা, এই সার্জিক্যাল স্ট্রাইক প্রথম স্ট্রাইক নয়, আমরা যখন ছিলাম বহুবার, কিন্তু টেলিভাইজ স্ট্রাইক মানে টিভিতে দেখা, বিলবোর্ডে দেখা, ইলেকশনের জন্য কোনো রাজনৈতিক দল ওটাকে ইউজ করা, এটা প্রথমবার হয়েছিল। কি সার্জিক্যাল স্ট্রাইকের পর, মানে পাকিস্তানে আপনি সার্জিক্যাল স্ট্রাইক করলেন, তাহলে কোনো জঙ্গি সংগঠন আর কেউ ঢুকবে না, এরকম হয়েছে? সার্জিক্যাল স্ট্রাইক করে কি করা হয়েছে পাকিস্তানে? আপনি সার্জিক্যাল স্ট্রাইক করলেন, কিছুটা আপনি টিভিতে দেখালেন, কিছুটা দেখাতে পারলেন না। আমরা ভারতবাসী হিসেবে আমরা গর্বিত যে আমাদের সামরিক বাহিনীকে হুকুম দিয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক করতে গেছে, একটা ডিসিশন নিয়েছে। এই সার্জিক্যাল স্ট্রাইক প্রথম নয় আগে হয়েছে, কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক যখন প্রথম নয় আগেও হয়েছে এবং জঙ্গিরা নাশকতা কন্টিনিউয়াস বছরের পর বছর হয়ে যাচ্ছে, তাহলে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তো হাল্লা করা কেন? এই হলো সার্জিক্যাল স্ট্রাইক করলাম, এই করলাম। সার্জিক্যাল স্ট্রাইক যখন প্রথম না, এবং সার্জিক্যাল স্ট্রাইক আগেও অনেক হয়েছে, এবং জঙ্গিরা তখনও এসছে, এখনো আসছে। সো হোয়াট ইজ গ্রেট অ্যাবাউট দ্য সার্জিক্যাল স্ট্রাইক? ওয়ান, হ্যাঁ সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে, বাট এটাকে টেলিভাইজ করার কোনো দরকার নেই। এক, সার্জিক্যাল স্ট্রাইক করলেও জঙ্গিরা আসবে টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস, এটা আমাদের মত। বালাকোট স্ট্রাইক হলো, এবার বালাকোটে আমরা ভারতীয়রা, আমরা নিজেদের সামরিক বাহিনী বায়ুসেনাকে আমরা কোয়েশ্চেন করি না, যা বলছে উই বিলিভ ইন দ্যাট, উই আর এ ট্রু প্যাট্রিয়ট, উই আর ন্যাশনালিস্ট। সো যা বলছে আমরা বিলিভ করছি। কিন্তু অনেক এজেন্সি যারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে করে, ধরো ইউএন এর অর্গানাইজেশন আছে, বিবিসির আছে, তারা গেছে, they have given a different report. We are not contesting যে বালাকোটে কি হয়েছে না হয়েছে, we believe in what our government says, আমরা সেটাই বিশ্বাস করি যেটা সরকার বলে। বালাকোট হয়েছে, আমি ধরে নিলাম বালাকোট হয়েছে, একদম 100% হয়েছে।
অনেকে বলছে যে টার্গেটে সেদিন লাগেনি, বিকজ হতেই পারে যে ওই সময় যেখানে ম্যাক 3 ম্যাক 4 ব্রেক করছে, সুখোই যাচ্ছে, রাফাল যাচ্ছে, যদি মিসও করে যায় ইট ইজ নট আনন্যাচারাল, বাট গেছিল, স্ট্রাইক করেছে, মিস হলেও হতে পারে অথবা লেগেছে, উই আর নট এভার, গভর্নমেন্ট বলেছে লেগেছে, উই টেক ইট, লেগেছে। কিন্তু বালাকোট হওয়ার পর কি কোনো জঙ্গি আর ঢোকেনি ভারতবর্ষে? সেটাই সেটাই আমার কথা হচ্ছে এই যে যুদ্ধর জিগির তুলছি, আমি আবার যেটা আগে বললাম প্রথম হাফের আগে, যে আমরা ঢুকে গেলাম, আমরা বিকজ উই আর আ পাওয়ারফুল নেশন অ্যাজ ফার মিলিটারি ইজ কনসার্ন। আই নো মাই আর্মি টু ওয়েল, উই উইল গো ইনসাইড, আমরা ওদের ভেঙে দেবো, দেন হোয়াট? আমি লাহোর অব্দি নিয়ে নিলাম, দেন হোয়াট? আমি পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে নিলাম, পাক অধিকৃত কাশ্মীর নিলাম, দেন হোয়াট? দেন হোয়াটের উত্তরটা দিতে হবে। আমি এখানে 140 কোটি মানুষকে এইটাকে বুঝতে হবে। যদি আমরা যখন ঢুকছি, পাকিস্তান ইজ নট প্যালেস্টাইন, হ্যাঁ, পাকিস্তান ইজ এ নিউক্লিয়ার স্টেট, তো পাকিস্তানের কাছে হাতাফ 2 আছে, বাবর আছে, শাহিন মিসাইল আছে, ওরা কিচ্ছু করলো না, আমরা গেলাম, উই উইল টেক আ হিউজ পোর্শন অফ দেয়ার ল্যান্ড, আমরা ঢুকে গেলাম। যদি একটা হাতাফ 2 অথবা হাতাফ 1 বাবর অথবা হাতাফ 7, এটা যদি ধরুন আমি বলছি চণ্ডীগড়ে এসে পড়লো, একটা বিশাল এরিয়া চণ্ডীগড়ে, which is very close, অমৃতসর is about 48 কিলোমিটার, চণ্ডীগড় পাশে, এই প্রত্যেকটা রেঞ্জ 250 থেকে 300, 400, 450 কিলোমিটার, একটা মারলো ওরাও মারবে, ওদের কাছে আছে। তো আমার দেশবাসীদের ধরে নিন 500,000 জন মলিন হয়ে গেল ধুলোর সঙ্গে, আমরা ওদের 10,000 লোককে মারলাম, সো আমরা মারলাম, আমার ভারতবাসীদের 1000 লোক মারা গেল, 1000 লোক মরে গেল, 500 লোক মরে গেল, অ্যাসেট ভেঙে গেল, ড্যাম উড়িয়ে দিল। আমাকে ভাবতে হবে, আমরা যখন রোজ টিভির সামনে, এটা টি20 ম্যাচ নয়। আমি ঠিক এই জায়গা থেকে দীপ্তাংশুদা আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, এই যে ভাবনাগুলো যেগুলো আমরা মানে আমাদের এই আলোচনাতে এর আগেও আলোচনা করেছি, সেটা হচ্ছে যে ভারত হচ্ছে গিয়ে মানে ফাস্টেস্ট গ্রোয়িং একটা ইকোনমি এই মুহূর্তে, এবং রিসেন্ট যে সমস্ত সার্ভেগুলো আসছে তাতে করে দেখা যাচ্ছে যে ভারত হচ্ছে গিয়ে মানে টপ লিস্টে রয়েছে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, এন্ড উইল বিকাম দ্য ফোর্থ লার্জেস্ট ইকোনমি। আমরা মানে জাপানকে অলরেডি আমরা ওভারটেক করেছি। তো এই জায়গায় দাঁড়িয়ে যখনই এই যুদ্ধ হবে, আক্রমণ হবে, পাল্টা আক্রমণ হবে, তখন তো এই ইকোনমিটা একটা ধাক্কা খাবে। এবারে এইটা তো স্বাভাবিক, এটা যখন এখন মাথায় আসছে, আগেও মাথায় আসা দরকার ছিল না। এটা যখন সরকার তোমাকে নাড়ি দিচ্ছে, বলছে আমরা যুদ্ধ করব, মাটির সঙ্গে মানুষের মিশিয়ে দেবো, এই সার্জিক্যাল স্ট্রাইক করেছি, এখন বাঘের মুখে তুমি প্রথমে রক্ত লাগিয়ে দিয়েছো, সার্জিক্যাল স্ট্রাইক 2019 ইলেকশনের আগে হাঙ্গামা, আজকে বাঘকে তুমি আলু সেদ্ধ দিলে বাঘ মানবে? বাঘ আলু সেদ্ধ খাবে? তুমি বাঘের মুখে রক্তের স্বাদ দিয়ে দিয়েছো। তো ভারতবর্ষে 140 কোটির অ্যাসপিরেশন,